বলছি দিদি একটু বলুন তো, এই যে পদযাত্রা নেওয়া হয় কতটা হতাশ, কতটা হতাশ? ক্যামেরা একটু দূরে সরাও না। दादा बालीपुर नेतारा बच्चे आज के कुछ है नहीं। जब चला रहा था गाड़ी दादा आप लोग को तो जिम्मेदारी है ना हमको प्रोटेक्शन देना, इसलिए दादा बालीपुर तृणमूल नेतारा बच्चे आज के मारधर है नहीं किसी बच्चे मारधर करा है গাড়ি কে ভেঙেছে? আমি বাইরে থাকলে আমাকে মারতো। গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। গৌতম দাস আর জয়ন্ত ভদ্র, আপনাদের অবস্থা শাহজাহানের মতো কোথায় আমি করবো দুই চোর সাইকেলগুলো। আমরা তো বারবার করি বারুইপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তাই বারুইপুরের কোনো ভিক্ষা কেন্দ্র হয়েছে। তাই আমরা আজকের এখান থেকে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের যাদের রমজান মাস রয়েছে তারা আস্তে আস্তে বাড়ি চলে যান, কি আপনারা রমজান কত ভাঙুন। আমরা অবাক হয়ে যাই যে রমজানের সময় এই গুন্ডামুজা করার চেষ্টা করেছিল। বাড়িপুরের মানুষ সেটা প্রতিহত করেছে। ধন্যবাদ জানাই না আমাদের ছেলেদের মানুষের আপনার যাতায়াত করে সুযোগ করে দিন। ফের উত্তেজনা। চলো
থেকে শুরু হবে। ইন্ডিয়ান আইডল ও জি বাংলা সারেগামা কাসেটো শিল্পীদের আজকে বারুইপুরে বিজেপি ঘোষণা করে গেছিলেন যে আপনার নির্বাচনী কেন্দ্রে ওরা প্রতিবাদ জানাবে, মানুষের কাছে বার্তা তুলে দেবে যে ওদেরকে নাকি বলতে দেওয়া হয় না বিধানসভায়। তা ওখানে গিয়ে রীতিমতন বিক্ষোভের মুখে পড়েন, কালো পতাকা দেখানো হয় এবং শুভেন্দু অধিকারী দাবি করেছে যে তার গাড়িতে ভাঙচুরের চেষ্টা চলাছে। কি বলবেন স্যার পুরোটা? আমি তো এখানে বিধানসভায় রয়েছি, আমার পক্ষে বলা সম্ভব না ওদিনও আজকে ওখানে কি হয়েছে। তবে বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে ওখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকেই ফিরে চলে এসছেন এবং ওদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য, সেটাও আমি ওদের কাছে শুনেছি। আর বিধানসভায় বলতে দিই না বলে বারুইপুরে গিয়ে বলার কী আছে আমি তো কিছু বুঝলাম না, এটা আমার মাথায় ঢোকে না। পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে, আর বিধানসভার ব্যাপার বিধানসভায় সীমাবদ্ধ, এটাকে বারুইপুরে নিয়ে যাওয়ার কী প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমাদের হয়তো কিছু সাধারণ মানুষ তারা হয়তো ওই আচরণে ওই যে ছুঁড়ে ফেলে দেবো, আমি কোনো হিন্দু ছাড়া কাউকে রাখবো না, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তার জন্য কোনো লোক হয়তো অসন্তুষ্ট হতে হয়তো পড়েছে এবং কিছু কিছু লোক হয়তো বিক্ষোভ দেখাতেও পারে। আমি টিভিতে কিছুটা মানে দু একটা আমি দেখছিলাম যে কিছু মানুষ তারা রাস্তায় ছিলেন, তবে ওদের কোনো ক্ষতি হয়েছে বা ওদের হেকেল করা হয়েছে বা ধাক্কাধাক্কি করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, সেরকম ছবি আমি কিছু দেখিনি। যারা বলে ভারত মায়ের নামে করে কমবে খায়, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ওই ভারত মা কে ছিল জানেন? ভারতের বীর সৈনিক নেতা